আসসালামু আলাইকুম। কৃষি সমৃদ্ধ বাংলাদেশ। আজকে একটি বিষয় নিয়ে আসলে আপনাদের মাঝে একটু ভিডিও দিতে চাই। আমার সামনে যেগুলো দেখছেন একটি সবজি বাগান, সবজি ক্ষেত। এই সবজি ক্ষেতে দেখছেন যে শীতকালীন যে সবজি সিম, সেই সিমের ফুলের যে ঝাড় সেটি আমরা দেখতে পাচ্ছি। একই সবজি ক্ষেতে দুটি ফসল হচ্ছে। আমি আরেকটি জিনিস দেখাতে চাই। এইটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পটল, এই যে পটল দেখতে পাচ্ছেন। এই পটল খেতে পটল শেষ হওয়ার আগে কিন্তু সিমের চাষ হচ্ছে, যেটাকে বলা হয় সাথী ফসল। পটল শেষ হওয়ার আগেই এই জমিতে সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে সিম। তার মানে পটলটা যদি শেষ হয়, পটল শেষ হওয়ার সাথে সাথে এই সিম গাছের যে ডালপালাগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে যাবে এবং সিমের চাষ হবে। এবং এই পটল গাছের যে চারা, যে গোড়, সেটি কিন্তু শিকড় যেটি আছে সেটি কিন্তু যখন এটির ফলন কমে যাবে, বয়স হয়ে যাবে, তখন কিন্তু এটিকে শিকড় থেকে কেটে দেওয়া হবে। তারপরে কিন্তু সিমের যে ফলনটা সেটি কিন্তু আসা শুরু করবে। শীতকালীন সবজি হিসেবে সিমের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সিমে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আমার আসলে এখানে এসে খুবই ভালো লাগলো যে একটি জমিতে আসলে দুটি ফসল হচ্ছে। একটি হচ্ছে পটল আর একটি হচ্ছে সিম। যার কারণে আমি এই ভিডিওটি আপনাদের মাধ্যমে আসলে শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু এটি একটি ভিন্নধর্মী বা সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে। সেই কারণে আপনাদের মাঝে একটু বিষয়টি আপনাদের কাছে জানানোর জন্য, বা আমার দিক থেকে ভালো লেগেছে এই কারণে কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করছি বিষয়টা। দেখছেন কত সুন্দর আসলে সিম গাছের যে ফুল সেটি আসছে। দুটি ধরনের ফুল দেখছি আমরা, একটি হচ্ছে সাদা ফুল আর একটি হচ্ছে বেগুনি কালার ফুল, সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওই পাশে। পুরো জমি জুড়ে আসলে এরকমই চাষ করা হয়েছে, পটলের পাশাপাশি সিমের চাষ। সবুজের সমারোহ আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে লাল সবুজের বাংলাদেশ। সেই সবুজ আসলে আমরা দেখলেই মুগ্ধ হই। সারা বাংলাদেশ জুড়ে আসলে শুধু সবুজ আর সবুজ, সবুজ ক্ষেত, সবুজ গাছপালা থেকে শুরু করে সবই কিন্তু আমাদের সবুজের সমারোহ। এই কারণে লাল সবুজের বাংলাদেশে এই সবুজের সমারোহ আসলে আমাদের জীবনকে আরও সুন্দর, মনোমুগ্ধময় করুক এবং কৃষিতে সাফল্য অর্জন করুক এবং কৃষি সমৃদ্ধ বাংলাদেশ কৃষিতে আরও এগিয়ে যাক, এই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।